তো ফ্রেন্ডস আমরা হোটেলে চলে গেছিলাম, তোমাদেরকে দেখালাম, তারপরে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি সমুদ্র দেখার জন্য। আর আমরা ঘরে বসে থাকতে পারলাম না। দীর্ঘ 2 মাস অপেক্ষা করার পর আজ কিন্তু ফাইনালি আমরা দীঘা যাব। এখন বাজে রাত 11:30। তো এখনই আমাদের বাসটা ছাড়বে। আর আমি দেখো রেডি হয়ে গেছি, শুধু আমি না, আমার সঙ্গে সঙ্গে মাহি, অর্ক আর ওর বাবা সকলে রেডি হয়ে এখন আমরা যাব। আর আমাদের ব্যাডিং দেখো, এই যে একটা ট্রলি হয়েছে, ওর বাবার কাছে একটা আছে আর আমার হাতে আরেকটা আছে, মানে ব্যাডিং এর শেষ নেই। তো ওখানে গিয়ে প্রচুর ঘুরবো, খাবো দাবো, সবকিছুই তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে রাতটা কতটা হয়েছে। তো চলো এখন যাওয়া যাক। হবে না, দেখো যা আসো বাবা কতগুলো টাকা দিল, মানে হাফ খরচাই হয়ে গেছে। এই যে আমাদের যা কাজ। আর এই যে হচ্ছে আমাদের সেই বাস, যে বাসটাই আমরা যাব। আর এদিকে দেখো বাসে যেহেতু অনেক লোক যাবে, যার জন্য কিন্তু লটারি করা হয়েছিল সিট নাম্বারের জন্য। তো আমার হাজব্যান্ড এদিকে আমাদের সিট নাম্বারটা নিয়ে এসেছিল, নিয়ে এসে দেখছিল যে আমাদের কোন সিটটা পড়েছে। আর একে একে কিন্তু সকলে দেখো বাসে উঠে পড়ছিল। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে কখন আমি দীঘা গিয়ে পৌঁছাবো। এদিকে দেখো আমার শ্বশুর শাশুড়ি মা আমাদেরকে টাটা বাই বাই করে দিচ্ছিল, কারণ আমরা 2-3 দিন পরে আবার বাড়ি আসবো। আর মায়ের তো খুবই মন খারাপ করছিল যে ও তার দাদা দিদিকে ছেড়ে যাচ্ছে। তো দেখো অর্ক কিন্তু এদিকে আবার একটু টাটা দিয়ে দিচ্ছে। এখন দেখো ঘড়িতে প্রায় 12:30 মতো বাজে, 12:30, হ্যাঁ ওই দেখো 12:30 মতো বাজে। আর বাস কিন্তু ছেড়ে দিয়েছে। আর বাসের তো অলরেডি সকলে ঘুমিয়ে পড়েছে। আমার যেহেতু মাহি অর্ক অনেক ছোট, তো আমার একটু প্রচুর অসুবিধা হচ্ছিল ওদেরকে নিয়ে যেতে। তো মাঝপথে দেখো আমিও ঘুমিয়ে গেছি। কোলাঘাটে দাঁড়ালো, আমরা একটু নামলাম, হাতে মুখে জল টল দিলাম। দেখি ভাইরা কিছু খায় না, কিছু খাবে তো চলো দেখি কি খায়। ভাইরা নিয়ে আয়, ভাইয়ের হাতে নিয়ে আসো। যাও, কি বলছো? এখনো 3 ঘন্টা, এখনো 3 ঘন্টা লাগবে। দীঘায় সবে কোলা কষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। এখানেই সকাল হয়ে গেল। এবার যা দেখতে দেখতে এবার জানলাম, চলো বাস ছেড়ে দেবে। পুরো তাড়া নিয়ে যায় এবার দেখছি আবার যাচ্ছে জলে, তো জল লাগবে না? এখানে বৃষ্টির মেইন জায়গা, দেখো দীঘাতে বৃষ্টি। চলো ফাইনালি চলে আসো। আমার অবস্থা দেখো, আচ্ছা চলো বাবা, এই কি অবস্থা। হ্যাঁ ভাই আস্তে আস্তে চল। টিফিন চলে আসলো। সকালে আজকে কিছু না, সবাই গাড়ি থেকে নামলাম তো তার জন্য এটা রুটি আর কলা, তো এটাই ভালো হেলদি খাবার। সকাল সকাল রুটি কলা। তো আমাদের রুম এখনো রেডি হচ্ছে, তাই তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা ব্যথা হয়ে গেল, কষ্ট হচ্ছে ঘুরতে এসেও।
তো ফ্রেন্ডস আমরা হোটেলে চলে গেছিলাম, তোমাদেরকে দেখালাম, তারপরে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি সমুদ্র দেখার জন্য। আর আমরা ঘরে বসে থাকতে পারলাম না, আর আমাদের এখনো সকাল থেকে কিন্তু কিছু খাওয়াও হয়নি বলো তো। খিদেও পেয়ে গেছে প্রচুর। তো আগে আমি সমুদ্রটা দেখবো, তারপরে আমি খাবো। চলো, আমি কি একা দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর মাত্র একটুখানি অপেক্ষা, চলো সমুদ্র ডাকছে কি, তাই তো 2 মাস ধরে ডাকছে আমাদের সমুদ্র। আর এই যে তোমাদের সে অর্ক মাহি নাই বলবে দেখাও দিদি, দেখালে না। এই যে সেই সমুদ্র যেটা দেখার জন্য এত অপেক্ষা, অবসান ঘটিয়ে আজকে চলে আসলাম। তো আজকে দীঘা তো ফাঁকা কেন গো? দীঘায় বর্ষা হচ্ছে না, লোকজন কম, লোকজন তো ভীষণ কম মনে হচ্ছে। কেমন লাগছে? ডাব তো খাওয়া হয়ে গেছে, এখন হাজবেন্ড গেল ডাবটা কেটে আনতে। ডাবের ভিতরেরটা খেতে দারুণ লাগে। কেন এটা খাবো না? ছাড়ো, উঁচু করছিস। ভালো লাগেনি জল? তোর তো ভালো লাগবে না। টাকা দিতে হবে না মাহি। আমরা চান ঠান না করে বসে আছি সবাই, আমরা শুধু দেখছি। তোমার তো যা দেখো তোমার তাই লাগে। কোথায়? আসলো অবশেষে, আসলো আবার। আজকে আমাদের দুপুরে কি আছে? ডাল আর মাছ। ডাল আর মাছ। কি মাছ এটা? দেখেই মনে হচ্ছে ভালো হচ্ছে। কি মাছ এটা? কাতলা। কাতলা মাছ। ওটা এটা তরকারি খাও। তুমি ডাল দেখা না, তুমি ডাল দেখো না। খানা নিয়ে আইছে এইটা, তুমি ওদের দিয়ে দিছো এইটা। কি এখন চা খাবো তাই তো? বড্ড ঘুমাই গেছে, 3টের সময় ঘুমাইছি আর এখন 8টা বাজে। ঘুম একটা দেশে আমারে বলছে ঘুমাবে না ঘুমাবে না, নিজে ঘুমায় অজ্ঞান। 5 ঘন্টা পরে আসবো। চলো আমরা এখন একটু লেবু চা খাবো, এই যে সব রয়েছে। চলো একটু লেবু চাই খাই, তাহলে শরীরটা ভালো থাকে। এই যে লেবু চা। দীঘায় তো আমার এরকম বসে লেবু চা খেতে দারুণ লাগে। তো এখন আমরা সকলে মিলে একটু বসবো, বসে একটু চা টা খাবো, খাবার দাবার খাবো, তারপরে আবার। আর এখন রাতের বেলা ঢেউটা, চলো তোমাদেরকে একটু দেখায়, এত সুন্দর ঢেউ আসছে। রাতের বেলা দীঘাটা যেন আরো সুন্দর লাগে। দিনের বেলা তো সুন্দর লাগে, রাতের বেলা আরো সুন্দর লাগে। এগুলো কত? 20? এগুলো কত? মাই টাকা না এগুলো এগুলো কোন কালার নেবো? দেখো এগুলো, এটা কত নেবো? তো এখানে এত জিনিস মায়ের কিছু দুটো, এই দুটো। তো আমাদের তো খাওয়া দাওয়া আসার থেকে চলছে। প্রথমে লম্বা লম্বা পাইপ খেলাম, তারপরে ঘুগনি খেলাম, এখন যাচ্ছে আমরা মাছ ভাজা খাবো। তার জন্য দেখো এই যে আমাদের এদিকে মাই পেন গুলো, যার জন্য এই যে মাই পেন। হ্যাঁ অবশেষে পছন্দ হলো, দেখা না ভালোই পছন্দ করেছে শেষমেশ। পেন দুটো ভালো কিউট লাগছে। 4-5টা দোকান ঘুরেছে পেনের জন্য। আর অর্কর সব দোকান ঘুরে ঘুরে এই যে খেলনা, কি খেলনা কিনেছে দেখাও। এই যে এই খেলনা পছন্দ হয়েছে অর্কর, একবারে এই খেলনা মাটি পছন্দ হয়ে গেছে। চলো আসো। আর মায়ের এই যে পেন পছন্দ হয়েছে। আর মায়ের বাবার কি পছন্দ? আমার কিচ্ছু পছন্দ না। ওরে বাবা, কি মাছ ভাজা খাবা নাকি? দীঘায় আসি প্রত্যেকবার, কিন্তু মাছ ভাজা আমরা কোনোবারই খেতে পাই না। তো আজকে আমার পছন্দ না, মানে আমার বরের খেতে ইচ্ছে করতে, যার জন্য আসলাম। তো কি মাছ খাবো বলো? চলো আমি চয়েস করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি পছন্দ করো। ভেটকি কত এটা? 50 টাকা করে। আর দাম দেখেন। আর এটা 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 কত? 50। ঠিক আছে, তাহলে এক পিস করে নিলে পুরো পিস।
2 পিস দাও। ঠিক আছে, আগে তুমি একটা ভেটকি দাও। 1 পিসই দাও, ঠিক আছে? যদি আর ভালো তোরা লাগে কি করবি? তারপর দাও। কি মাছ? ভেটকি। তোরা এক পিস খেয়ে দাও। ভেটকি ভালো লাগে, ভেটকি ভালো লাগে। ভেটকি দামি মাছ না? কি খাবো বলো, এক পিস নিয়ে? এই নানি কি পছন্দ হচ্ছে বল? ওই ইয়ে করেছো? চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত রকমের মাছ কি খাবো বুঝতেই পারছি না। দেখ ওই ইয়ে করো, তুই যেটা শর্টে করে দিবি। সব কি খাওয়া হচ্ছে? লোটে মাছ, লোটে মাছ। তো এইবারে তোমরা হচ্ছে বেশি মাছ ভাজা খাচ্ছ নাকি? প্রত্যেকদিন মাছ ভাজা চলবে। ওরে বাবা, অর্ক খাচ্ছে। তো এটা হচ্ছে ইন্দ্রাণীর পছন্দ লোটে মাছ, সেই টেস্ট। আগাগোড়াই ভালোবাসে এই মাছগুলো। ভালোবাসে। আচ্ছা খা। আমার তো এইসব মাছ ভালো লাগে না, তবে একটু টেস্ট করলাম, ভালোই লাগলো। কি এখন শেষে সবার আইসক্রিম? এখন খাওয়ার পরে সবকিছু এখন আইসক্রিম। তো কি আইসক্রিম নিচ্ছে? ডাব। আর কি আইসক্রিম যে তোমাদের এত ভালো লাগে? বাড়িও আইসক্রিম, এখানেও আইসক্রিম। না 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 না, কেন 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 তোমরা দুটো খাবা? বন্যা করবো তোরা এবার। আর নাও 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 না না না, আর নাও তুমি তোদের আইসক্রিম এত ভালো লাগে কেন? তোমার তো বড় আইসক্রিমের ইয়ে ওই জন্য তোমার আমি খাইনি কোনো সময়, আমি একটা আইসক্রিম খাই না। নাও পয়সা। এটা অত না দাও আর দুটোই না। যে যেটা খেতে চাই তার সেটা দেওয়া উচিত। তুমি এটা শখ করে কিনেছো? তুমি তো কিছু খাবে না। না না না, আমি শুধু আইসক্রিম নিয়ে কি মারপিট করছো না? হ্যাঁ হ্যাঁ, মানে দাদার এইটা ইয়ে পছন্দ আর আমার এইটা, তো দুজনে মিলে কাড়াকাড়ি করছিলাম। তো আমি শুধু তোমার পয়সাই বাঁচাই সব জায়গায়। খাও। ঠিক আছে চলো তাহলে। খাতায় করে নিয়ে আয়। মানে একবার নিয়ে আসলে আমাদের এই পুরো না ওই জন্য। তো এখন রাত 10টা বাজে আর আমরা আমরাই লাস্ট, তাই না? আর কেউ বাকি নেই। সবকিছু বেড়ে ঠেলে নিয়ে আসলাম, নিজেরা এখন খাচ্ছি। আর রাতে আমরা এই কজনই বাকি ছিলাম। টেস্টি টেস্টি খাবার, আমরা ভীষণ আনন্দ করে খাচ্ছি। কি আছে মেনুতে? এখন আছে এই যে আলু ভাজা, ডাল আর ডিমের ঝোল। দারুণ খাওয়া দাওয়া। রান্নাগুলো সব থেকে ফেভারিট হয়েছে। এই যে আমাদের ক্যাটারার দেখছো কি আপা? না হয় ফ্যামিলি ক্যাটারার।